চাষি বেচারা মাটির নিচে একটা বীজ বপন করে, এই বীজ থেকে গাছ উঠা, ফুল ধরা, ফসল আসা, খাবারের যোগ্য হওয়া কিছুই চাষির হাতে নাই। কথা ঠিক কিনা? এই বীজ থেকে গাছটা কে উঠাবে, কে ধরাবে, কে পাকাবে, এগুলি কিছু কি চাষি জানে? কিছু করার কোনো ক্ষমতা তার আছে? তাহলে বলেন, এই বীজ থেকে ফসল দেওয়া এটা কার হাতে? বুঝে বুঝে বলবেন, কার হাতে? খুব দিল থেকে কথা বুঝবেন। অল্প সময় বড় বড় উলামা ইকরাম আছেন, মুরব্বী আসাতেজে ইকরাম বসা আছেন, ৯-৬ কথা বলার কোনো সুযোগ এখানে নাই। কি বলেন, কথা ঠিক কিনা? একজন চাষি যেমন বীজ রাখে মাটির নিচে, এতটুকুই তার কাজ, বাকি কাজ আল্লাহর হাতে। কার হাতে? ঠিক তদ্রূপ একজন যুবক এবং যুবতী কালিমার বন্ধনে বিবাহ আবদ্ধ হয়, স্বামী স্ত্রী হলো, সন্তান কার হাতে? বুঝে বলেন না, সন্তান কার হাতে? কোনো বুদ্ধি, শক্তি, ক্ষমতা, যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা কেউ কোনোদিন সন্তানের মালিক হতে পারে না। যদি পারত, ক্ষমতায়, বলে, টাকায়, অর্থে, বুদ্ধিতে, তো আমার দেশের লম্বা সময়ের মন্ত্রী সাহেব ওবায়দুল কাদের কই এত টাকা, কোটি 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 কোটি, কিন্তু সন্তান আসেনি। কথা বলেন না কেন? বোঝা গেল বুদ্ধি ক্ষমতা দিয়া। আরো আগে ফেরাউন, আমি ক্ষমতার কথা বলছি, এত পাওয়ার, সন্তান আছে? বলেন না, সুযোগ নাই। তাহলে বলেন, সন্তান দেয় কে? আল্লাহ দেয়। বান্দার কোনো চেষ্টায় নয়, আল্লাহর দয়ায় সন্তান হয়। এই কথাটা কি আপনারা যারা উপস্থিত আছেন, এটা কি আন্তরিকভাবে মানছেন? তো তাই যদি হয়, তাহলে আল্লাহ পাক একজন যুবক এবং যুবতীকে আপন দয়ায় সন্তান দিয়া মাতা পিতা হওয়ার মর্যাদা দান করেছে। তাহলে যুবতী মা হয়েছে, যুবক বেচারা বাবা হয়েছে। এই মা হওয়া এবং বাবা হওয়া, এই তৌফিকটা কে দিয়েছে? এবং সম্পূর্ণ রূপে এই দুইজনের হাতে কোনো ক্ষমতা নাই। দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য একজনের সামনে খাবার আসবে আর একজনের কোলে বাচ্চা আসবে, আল্লাহ পাক বলেন দুটোই আমার দান, আমার দয়া। কার দয়া? কোরআন মাজিদের ২৭ নম্বর পারায় একখানা সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। সূরায় আল্লাহ রাব্বুল কারীম বলেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। এ দুনিয়ার বাবা, দুনিয়ার মা, তোমার কোলের সন্তান, তুমি আজ মা হয়েছ, বাবা হয়েছ। আল্লাহ বলেন, বলো না এই সন্তানটা কি তুমি বানাইছো? না, আমি আল্লাহ বানাইছি। এ খাবার জন্য বান্দার সামনে প্লেট নিলা, এই খাবারটা যে তুমি খাওয়ার জন্য তৈরি হলা, এই খাবারটা কি তুমি বানাইছো? না, আমি আল্লাহ বানাইছি। আমার মালিক বলেন, খাবারও আমার দয়া, আমার দান, সন্তানও আমার দয়া, আমার দান। ঠিক না?
এবার শোনেন, আমি বারবার বলছি, খুব মনোযোগ দিয়ে কথাগুলো অন্তরে গাঁথতে হবে। এই যুবক যুবতীর তেমন কোনো মূল্য ছিল না। আল্লাহ পাক এই সন্তান দিয়া যুবতীকে মা বানিয়ে দিলেন, যুবককে বাবা বানিয়ে দিলেন। এখন কিন্তু তার অনেক দাম। কত দাম? قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظر رحمة إلا كتب الله في عمله حجا مبرورا। রহমতের নবী বলেন, এই সন্তানের কারণে, এ মা, এ বাবা, এই সন্তানের কারণে তুমি এত দামি, এত দামি, এত দামি, এত দামি, এত দামি, এত দামি। কোন সন্তান যদি এই মা বাবার চেহারাখানার দিকে যদি একটু মায়ার নজরে একটা নজর দেয়, আমার মালিক বলেন, ও ফেরেশতার দেরি কেন, আর দেরি কেন, দেরি কেন, দেরি কেন? এই সন্তানের আমলনামার মধ্যে একটা কবুলি হজের সওয়াব লিখে দাও। রহমতের নবী বলেন, যদি কোন সন্তান তার মা বাবার চেহারাখানার দিকে 100 বার তাকায়, 100 বার তাকানোর কারণে একবার হজের সওয়াব নয়, এক একটা নজরে এক একটা হজ, এক একটা নজরে এক একটা হজ। 100 বার তাকাইলে 100টা হজ, 1000 বার তাকাইলে 1000 হজ। কে দিছে এই মর্যাদা? দিল কে? কি দিয়া বলেন? বাচ্চা দিয়া। কি দিয়া বলেন? এই বাচ্চার কারণে মা বাবার চেহারার এত দাম হলো। মা বাবার চেহারাখানা বাইতুল্লাহর মর্যাদা দিলেন আল্লাহ। কদমের নিচে এই সন্তানের জন্য জান্নাত। কদমের নিচে কি? قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। এ দুনিয়ার মা এবং বাবা, তোমার কদমের নিচে আমি আল্লাহ সন্তানের জন্য জান্নাত ঘোষণা করলাম। কদমের নিচে জান্নাত, চেহারাখানা বাইতুল্লাহ। এই পিতামাতার মাথার মধ্যে আল্লাহ পাকের রহমতের ছায়া। কোন মা বাবা যদি সন্তানের জন্য যদি হাত তুলে দোয়া করে, পৃথিবীর কোনো বাধা, পৃথিবীর কোনো বাধা ওই দোয়াকে আটকাইতে পারে না। ওই দোয়াখানা সরাসরি আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহর হাবিব বলেন, মা বাবার চেহারাখানা যদি সন্তানের জন্য খুশি হয়, মা বাবা হাসে তো আমার মাওলাও খুশি, মা বাবা নারাজ তো আমার আল্লাহ নারাজ। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ। এই সমস্ত মর্যাদা আমি মা বাবার বয়ান করার জন্য বসি নাই। এই কদর, এই আজমত, এই সম্মান, এই মর্যাদা কে দিয়েছে? বলেন কে দিয়েছে? কার দ্বারা? সন্তানের দ্বারা। সন্তান কোলে দিল, এই মেয়েটা মা হয়ে গেল। সন্তান কোলে আসলো, ছেলে বাবা হয়ে গেল। আর মা বাবা হওয়ার সূত্রে এত মর্যাদা, এত সম্মান। তাহলে যেই আল্লাহ একজন পিতা মাতাকে এত সম্মান দান করলেন, আপনি বলেন এই সন্তানটা কার আইনে পরিচালিত হওয়া উচিত? আসতে বললেন যে বিচারক আপনারা, এই সন্তানটা কার আইনে পরিচালিত হওয়া উচিত? আল্লাহর আইনে। কিন্তু যদি এই সন্তানটা আল্লাহর আইনে পরিচালিত না হইয়া সেটা যদি অন্য কোনো মকসদে, উদ্দেশ্যে
যদি ডাইভার্ট করে দেওয়া হয় শাস্তি পাওয়া উচিত কিনা? উচিত কিনা আগে বলেন। তাহলে আল্লাহর আইনে এই সন্তানটা পরিচালিত হওয়ার ব্যাপারে মা বাবার কোলে সন্তান আমানত। সন্তান কি? ভালো করে বুঝেন, আল্লাহর আইনে পরিচালিত হওয়ার জন্য এই সন্তান পিতামাতার কোলে কি? আমানত। কিন্তু আমানত রক্ষা হলো না, আমানত রক্ষা হলো না। হাসরের ময়দানে সন্তান আসামি হয়ে গেল। কে? খুব ভালো করে বুঝেন, আমি একদম কথা কেটে চলে যাব। সন্তান আসামি হয়ে গেল আল্লাহর আদালতে। চুল রাখলো মেসি নেইমারের ডিজাইনে, বিজাতি বেঈমানের রঙে, দাড়ি কাটলো, সুন্নত হারালো, শর্ট প্যান্ট পরে রানের গোশত ঝুলাইয়া, হুন্ডা পিকআপ দিয়া, হাতে ব্যাসলাইট, গলায় ক্রুজ, টেটু আঁকা, হাফ প্যান্ট পরা, কানে দুল, অশৃঙ্খল, ডান হাতে ব্যঞ্জন, বাম হাতে চায়ের কাপ, মুরব্বী বাবা সমান, সম্মানিত ব্যক্তিদের সামনে পাও না চায়া না চায়া, অশৃঙ্খল জীবনযাপন, এই সমস্ত ব্যাপার। শুধু তাই না, জিনা, জুলুম, হত্যা, মার্ডার, অত্যাচার, সন্ত্রাসী, চাঁদাবাজি, বদমাশি, সুন্নত খেলাফ জীবনযাপন, এরকম সন্তান আছে না নাই? আপনারা আসতে বললেন, কিছু লোক এখনো রয়েছে, আছে না নাই? আচ্ছা, আল্লাহর আদালতে মামলা দায়ের হলো 100 মামলা। কত মামলা? 100 মামলা। সন্তান মামলা বুঝে পাইল, এই সন্তান চুল কেন বেঈমানের আকৃতিতে রাখলে একটা মামলা, কেন জিনা করলে আরেকটা মামলা, কেন নেশা করলে আরেকটা মামলা, কেন হত্যা করলে আরেকটা মামলা, কেন চাঁদাবাজি করলে আরেকটা মামলা, কেন রানের গোশত দেখাইয়া প্যান্ট পড়লে আরেকটা মামলা, কেন মুরব্বী শ্রদ্ধা করলা না, কেন সুন্নাত মতে চললা না। মামলা মামলা খাইতে খাইতে অনেকগুলো মামলা জমা হয়ে গেছে। মামলা যখন জমা হয়ে গেল, সন্তান আমার আল্লাহ রব্বে কারীমকে লক্ষ্য করে বলেন, মালিক মামলা দিয়েছেন, কোনো সন্দেহ নাই, মামলা সহি, সব সহি, শাস্তি সহি, তবে অবজেকশন আছে। কি আছে বলেন? আয় মালিক, অবজেকশন আছে। অবজেকশনটা আমার আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে উল্লেখ করে দিলেন। একখানা সূরার নাম সূরাতুল আহজাব। কোন সূরা বলেন? সূরাতুল আহজাব। আজকের এই দৃশ্যটা দেখে আমার কলিজার মধ্যে এই কথাগুলি বলার খুব স্বপ্ন জেগে উঠছে। আল্লাহর কালামের একখানা সূরার নাম সূরাতুল আহজাব। ওই সূরার ৬৭ নম্বর আয়াত আমার মালিক এই অবস্থাটা, সেদিনের হালাতের কথাটা বান্দার সামনে ব্যক্ত করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা। ও মালিক, আজকে আমি জিনার মামলা খেয়েছি। ও মালিক, আজকে আমি চুলের মামলা খেয়েছি, দাড়ির মামলা খেয়েছি, বেনসন সিগারেটের মামলা খেয়েছি, গাজার মামলা খাইছি, ইয়াবার মামলা খাইছি, নেশার মামলা খাইছি, হত্যার মামলা খাইছি, যত অনিয়ম দুর্নীতির মামলা খাইছি। মাওলা, প্রশ্ন হলো আল্লাহ, আমার বয়স যখন 5 বছর ছিল, যখন আমার বয়স 5 বছর, আমার মা বাবা যদি আমাকে দারুল আবলার মডেল মাদ্রাসায় ওই ছোট্টকালে যদি ভর্তি করায় দিত, আমার মা বাবা যদি 5 বছর বয়সে
একখানা নুরানি মাদ্রাসায় নিয়ে ভর্তি করা দিত। আল্লাহ, আমি ওই মাদ্রাসার মধ্যে আলিফ বা তা সা পড়তাম। মাদ্রাসায় পড়তাম আলিফ বা তা সা জিম হা ক। কোরআনে মাজিদ শিক্ষা করে যখন আমি রাস্তায় বের হইতাম, তখন আপনার হাবিব আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। ওগো আমার মালিক, বয়স যখন আমার 4 বছর, বয়স যখন আমার 5 বছর, আমি যখন মাদ্রাসায় পড়ে যখন রাস্তায় বের হইতাম, আমার পায়ের নিচে আপনার রহমতের ফেরেশতারা আমার সম্মানে, কোরআনের সম্মানে তাদের পাখাটা বিছায়া দিত। পাখা। ঘুমে আছেন না জাগন আছেন? আমার বয়স যখন 5 বছর থাকতো, আমি যদি দারুল আবরারে মডেল মাদ্রাসায় পড়তাম, আমি যদি কোনো মাদ্রাসায় পড়াশোনা করতাম, কোরআনের নিসবতে, আল্লাহর কোরআনের নিসবতের খাতিরে আমার পায়ের নিচে ফেরেশতাদের পাখা থাকতো। আল্লাহ গো, আমার বয়স যখন 10 বছর থাকতো, 11 বছর থাকতো, 12 বছর থাকতো, তখন আমার কোরআনে মাজিদ হেফজ কমপ্লিট হইয়া আমার দেহখানা আপনার জাহান্নামের জন্য হারাম হইয়া যাইত। ঠিক না বেটি? আমার বয়স যখন 11 বছর, আমি থাকতাম কোরআনের হাফেজ। আমার দেহখানা হাফেজে কোরআন হওয়ার কারণে আপনার জাহান্নামের আগুনের জন্য আজীবন হারাম হইয়া যাইত। শুধু তাই নয়, আমার সুপারিশের 10 জন জাহান্নামী জান্নাতে যাইত। শুধু তাই নয়, আমার পিতামাতা মর্যাদার আসনে বৈশা আপনার হাতে নূরের মুকুটের সম্মান পাইত। কথা বলেন না? মালিক, আমার প্রশ্ন হলো, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা। ও মালিক, আমি যে মামলাগুলা খাইছি, আমার মামলাগুলোর বয়স কালটা একটু দেখেন, কোন কোন বয়সের মামলা। এ মালিক, 12 বছর বয়স পর্যন্ত আমার আমল নামার মধ্যে আপনি তো কোনো রাইটারও বসান নাই, কোনো আমল নামাও বসান নাই, কেরামান কাতিমিনও বসান নাই। বয়স যখন আমার 12 বছর হয়, তখনও আমি যৌবনকাল এখনো পাই নাই। আমার আমল নামা লেখার মতো, আমার গুনাহ লেখার মতো, আমার কোনো অন্যায় লেখার মতো তেমন কোনো ফেরেশতাও তো কাঁধে ছিল না। কি ভাই ছিল? রাষ্ট্রীয় আইন কি বলে বলেন? 10 বছরের একটা বাচ্চা যদি কাউকে যদি হত্যা করে দেয়, গুলি করে দিছে, পিস্তল পাইছে, গুলি করে দিছে, তার ফাঁসি নাই। কথা বলেন না কেন? তার ফাঁসি হবে না কেন? কেন বলেন কেন? আরে আখিরাতেরটা না পারেন, দুনিয়ারটা তো বুঝবেন না, এটাও বুঝবেন না। এই ছোট বাচ্চা যদি কাউকে হত্যা করে, দাওয়াত একটা কোপ দিল, 10 বছরের বাচ্চা মারা গেল, মুরব্বী বেচারা, একে ফাঁসি দেওয়া যাবে না। কেন? কারণ সে নাবালিগ। সে কি? সে কি? নাবালিগ। অর্থ কি? আল্লাহ পাক তার কেরামান কাতিবিন বসান নাই, এখনো তার আমল নামার দফতর খোলা হয় নাই। অথচ এই বাচ্চা যদি মাদ্রাসায় যাইত, কোরআন পড়া শুরু করত, হিফজুল কোরআন শেষ করে নিজের জান্নাত নিশ্চিত করে তুলত। কথা ঠিক কিনা? এবার সন্তান আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, মামলার সময়কালটা একটু দেখেন তো, কয় বছর বয়সে, কত বছর বয়সে আমি সুলের মামলা খাইছি? দেখে যে 15 বছর। কথা বলে না? সুলের মামলা খাইছে 15 বছর, দাড়ির মামলা খাইছে 17 বছর, জিনার মামলা খাইছে 20 বছর,
হত্যার মামলা খাইছে 25 বছর, বেনসনের মামলা খাইছে যখন 21 বছর। আল্লাহু আকবার। এভাবে মামলা খাইতে খাইতে তার সব বয়স পিছে। আমার মালিকের আল্লাহ ফাযাল্লুনাস সাবিলা। আমার মা বাবা আমাকে ছোটকালে অবুঝ থাকতে দিন শিক্ষা দেয় নাই, দিনই আদারায় নিয়ে যায় নাই, কোরআন আঙ্গিনায় নিয়ে যায় নাই, যার কারণে আমার রাস্তা তারা আউলায় দিছে। তারা দুইজনে মিলে মিশে পরামর্শ করছে বাসুর সাথে, প্রথম সন্তান হলে ডাক্তার বানাবে, দ্বিতীয় সন্তান হলে ইঞ্জিনিয়ার বানাবে। হইছে দুইখান ছেলে মাশাআল্লাহ। এবার যখন ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, এই ছেলে ক্লাস 9-এ পড়ে। ক্লাস 5-এ জিপিইউ গোল্ডেন নাম্বার, 5-এ গোল্ডেন। 5-এ কি? আল্লাহর কালাম পারে না। 8-এ গোল্ডেন, আল্লাহর কালাম পারে না। 40 হাদিস পারে না। 2 রাকাত নামাজ 60টি মাসআলা পারে না। জানাজার নামাজ বুঝে না, ঈদের নামাজ বুঝে না। মেট্রিক পরীক্ষায় হাই কোয়ালিটির নাম্বার, এখনো আল্লাহর কালাম পারে না। আইএ পাস, বিএ পাস, এমএ পাস, এখনো আল্লাহর কালাম পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জগৎ হলো 3টা। একটা জগতের নাম দুনিয়া, আরেকটা জগতের নাম কবর, আরেকটা জগতের নাম হাসর। মা বাবা 2 জন শুধু দুনিয়ার চিন্তা করেছে। কিসের চিন্তা? কথা বলেন না। না, আমি মিথ্যা কথা বলতেছি এখানে বসে। শুধু দুনিয়ার চিন্তা করেছে, কবরের চিন্তাও করে নাই, হাসরের চিন্তাও করে নাই। 2 জনের মাথার মধ্যে শুধু একটাই কথা ছিল, ডাক্তার হলে দুনিয়াতে ভরণ পোষণ, খাবার দাবার, আরাম আয়েশ ভালো হবে। ইঞ্জিনিয়ারের বাবা হতে পারলে দুনিয়ার খাবার দাবার মজা চলবে, দুনিয়ার বিলাসবহুল আরাম আয়েশের জীবন পাবে, আরাম আয়েশের জীবন পাবে, বিলাসবহুল জীবন পাবে। এই ধারায় মা বাবার প্ল্যান শুধু দুনিয়া আর দুনিয়া চিন্তা করে এই বাচ্চাটাকে একই আঙ্গিকে স্কুলে পড়তে দিয়া দিছে। হায় হায়, আগডুম বাগডুম গোড়াডুম সাজে, শুধু বদর নাচে। কি নাচে? এই বদর কিও? আগডুম কি? আগডুম, আচ্ছা আগডুম নইলে মানলাম, আগের ডুম যে কি, আগের ডুম বাগডুম কি? আর বদর একটা নাচে, কি বদর নাচে? কিও? খোকন হাসে নয় ফোকলা দাঁতে, মাইনা নিলাম। সাঁধ হাসে তার সাথে সাথে, এটা কি? কাজল বিলে শাপলা হাসে, হাসে শাপলা আবার হাসে কেমন? হাসে বলে সবুজ ঘাস। কিও ভাই? এগুলি কাল্পনিক গল্প ছাড়া আর জীবন নষ্ট ছাড়া আর কিছু। কথা বলেন না কেন? এই বাচ্চাটারে বদর নাচাইতে নাচাইতে 9 বাজা লাইছে, তারপরেও বদর নাচতে আছে। মেট্রিক পরীক্ষা দিলেও বদর নাচে। তো এটা সন্ত্রাসী করব না করব কি? এটা হাফ প্যান্ট পরি, রানের গোস্ত জুলাই জুলাই, মুরব্বী বাবাকের সামনে হুন্ডার পিকআপ মারবো না তো মারবো কি? এটা ইফটিজিং করবো না তো করবো কি? এটা জিনা করবো না তো করবে কি? এটা টেন্ডারবাজ হবে না, এটা বদমাইশ হবে না তো কি হবে? না আছে দ্বীনি শিক্ষা, না আছে সামাজিক শিক্ষা, না আছে 40 হাদিস, না আছে 2 রাকাত নামাজের মাসআলা। আহা, দুনিয়ার মকসদে বাচ্চাটাকে ডাক্তার বানাইছে, কোরআন পড়ায় নাই। আল্লাহ বলে দুনিয়া খাবি? মা বাবা এই সেমিস্টার গুনতে গুনতে, সেমিস্টার গুনতে গুনতে, সেমিস্টার গুনতে গুনতে ডাক্তার বাবা প্রথম ইনকাম মিষ্টি নিয়ে আইছে, একদম পোড়াবাড়ির চমচম। ইস, টাঙ্গাইলের। আরেক ছেলে ইঞ্জিনিয়ার, সেমিস্টার গুনতে গুনতে অয়নি আসছে একবারে গোশতের কাবাব। আহ, অন্যরকম অবস্থা। প্রথম কামাই দিয়ে বাবা মারে খাওয়াবে, বাবা মাও দুনিয়া খাওয়ার আশায় এই বাচ্চাটাকে বড় করছে। ভালো কথা। মাকে বলে, মা
এই যে প্রথম কামাই, চমচম খাও। বলে বাবা সরা, ডায়াবেটিস 23। ডায়াবেটিস কত? কেউ খাওয়ার লাগে না তুমি বাচ্চাটাকে? খাইবার জন্যই তো বাচ্চাটাকে ডাক্তার বানাইলা। কথাইলে বাবা আমি এত কষ্ট করে মা আনছি, তাহলে আব্বুরে খাওয়াই। বলে তোর বাবার কাছে নিস না, তোর বাবার ডায়াবেটিস 30। বাপেরটা কত? 30। পিছন থেকে ছোট ছেলে কয় সরেন তো ভাইয়া, জানেন আব্বা আম্মা ডায়াবেটিস, আপনি নিয়ে এসেন মিষ্টি, সরেন। আম্মা এটা খান তো। আমি গরুর গোশত কাবাব দিয়ে সুন্দর করে মজা করে অতিরিক্ত মশলা বাড়ায় দিয়ে বানায় আনছি। সরা, কারণ আমার প্রেশার 180। প্রেশার কত? ফোলায় খাড়ায় গেলে কয় কিরে, তাইলে মা আব্বুরে খাওয়াই করে না? না, তোর আব্বার প্রেশার 200। কত? মিষ্টি খাইলা না, গোশত খাইলা না, আয় হাই রে, হা মাথার মধ্যে ডিমেনশিয়া, মারও মাথা খারাপ, বাবারও মাথা খারাপ। আরে ডাক্তার ছেলে নতুন নতুন কাপড় পরায়, বাবারে নতুন নতুন কাপড় পরায়, সুন্দর সুন্দর ঘর বানায়। মার ডিমেনশিয়া, বাবার ডিমেনশিয়া, বুদ্ধিও কাজ করে না। ডেমিলান খাইতে খাইতে জীবন শেষ, ফিলফেরেস খাইতে খাইতে জীবন শেষ, সেরিভান খাইতে খাইতে জীবন শেষ, ডিসুপেন খাইতে খাইতে জীবন শেষ, পেস খাইতে খাইতে জীবন শেষ। সুন্দর কাপড় না নতুন কাপড়, পরলো না খুললো খবর নাই। নতুন কি পুরান কি? ডাক্তার বলে কাফ মাইফা ভাত খাইবা, গোল্লা মাইফা রুটি খাইবা। কি ভাই, দুনিয়াতে পাওয়ার আশায়, দুনিয়া খাওয়ার আশায় এই বাচ্চার জীবনটা নষ্ট করলা। দুনিয়া বেশি খাইবা, ডাক্তার বলে না না বেশি খাওয়া যাবে না, কাপ মাইফা ভাত খাইবা, গোল্লা মাইফা রুটি খাইবা। এখন সন্তান মনে করছে আল্লাহর কাছে মনে হয় এই নালিশ দিয়ে বাইচা যাবো। আল্লাহর কাছে নালিশ দিয়ে সন্তান বাঁচতে পারবে না। কেন? এ সন্তানেরা শোনো, এরকম একটা নালিশ দিয়া তুমিও কিন্তু আল্লাহর কাছে বাঁচতে পারবা না। কারণ আমার মালিক বলে, এ সন্তান, হয়তোবা তোমার মা বাবা ছোটকালে তোমাকে কোরআন শিখায় নাই, কিন্তু যখন তোমার বয়স 25 বছর হয়ে গেছে, ঘরের ছাদে তুমি ট্যাংরা মাছ চাষ করছো ছাদের উপরে, শিং মাছ চাষ করছো ছাদের উপরে, পাবদা মাছ চাষ করছো ছাদের উপরে, এক এক ফলের পিছনে ফল বানাইছো, গবেষণার পিছনে গবেষণা করছো, একতলা বানাইয়া তার বড় রড খাড়া করে রাখছো, পারলে আরেক তালা করবা, পারলে আরেক তালা করবা, টাকার পিছন দিয়ে টাকা বের করছো, টাকার পিছন দিয়ে টাকা জন্ম দিছো। এত বুঝলা দুনিয়া, এত বুঝলা দুনিয়া, এত বুঝলা দুনিয়া গোলাম। আমার একটা ঘন্টা করে 30 দিন, 30টা ঘন্টা যদি তুমি দিতা, আমার কোরআন তোমার শিখা হইয়া যাইতো। তুমি তো যদিও মা বাবা ছোটকালে শিখায় নাই, এটা মা বাবার অন্যায় হয়েছে, তোমার অবজেকশন কবুল, কিন্তু তুমি বাঁচতে পারবা না, সোনামণি বাঁচতে পারবা না। কেননা তুমি তো অল্প সময় লাগায়া আমার কোরআনটা শিখতে পারতা। 500 টাকার পুস্তক কিনলে দিন শিখতে পারতা, 40-50টা 60টা হাদিস শিখলে সমাজ ব্যবস্থা বুঝতে পারতা, 60টা মাসালা শিখলে 2 রাকাত নামাজ শুদ্ধ হয়ে যাইতো, 5টা সূরা শিখলে নামাজ শুদ্ধ হয়ে যাইতো। এ সন্তান, দুনিয়াতে তুমি কত কিছু বুঝলা, কত কিছু বুঝলা, আমার কোরআন শিক্ষাটা কেন বুঝলা না? তাহলে সন্তান বাঁচতে পারবে? মা বাবা না। এই জন্য হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাই, আল্লাহর ওলি হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাই লিখেন, 3 কারণে সন্তানকে দিন শিখাইবা। কয় কারণে বলেন? 3টা কারণে সন্তানকে দিন শিখাইবা। 1 নম্বর কারণ হলো, এই সন্তানকে এই জন্য দিন শিখাইবা যেন সন্তান তার আসল সম্পদ থেকে মাহরুম না হয়। সন্তান যেন আসল সম্পদ থেকে মাহরুম না হয়। আসল সম্পদ কি? 10 তলা ভবন আসল সম্পদ না, ফাজারু প্রাডু 2খানা গাড়ি আসল সম্পদ না,
সুন্দর একখানা বউ, চাঁদের মতো চেহারা, বাবা আসল সম্পদ না। দুনিয়ার মন্ত্রী মিনিস্টার, টাকার একখানা ব্রিফকেস ভরা টাকা আসল সম্পদ না। বাড়ি গাড়ির নাম আসল সম্পদ না। আসল সম্পদ আমার মাওলা পাকের আখিরাতের নাজাত। সন্তানকে দিন এই জন্য শেখাইবা, ওই সন্তান যেন আখিরাতে মাওলার কাছে নাজাত পায়, মাওলার হাতের তৈরি যেন জান্নাতের মালিক হতে পারে। এই সন্তান যেন আসল সম্পদ থেকে মাহরুম না হয়, এই জন্য প্রত্যেক মা বাবা তার সন্তানকে আল্লাহর দেওয়া দ্বীন শিখাইতে হবে। 1 নম্বর কারণ। 2 নম্বর, সন্তানকে দ্বীন এই জন্য শিখাইবা যেন এই সন্তান তার আসল স্রষ্টার পরিচয় পায়। আসল স্রষ্টাকে বলেন না। ক্লাস 9-এর বাচ্চা, 8-এর বাচ্চা জিজ্ঞাসা করে, ফেসবুকে দেখাইছে একজনে, ডাইরেক্ট দেখছি, কয় হুজুর শুনেন, তোমার নবী কে? আমার নবী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা বুঝছেন কি কয়? আছেন না ঘুমাইছেন? ঘুমাইন না, আপনাকে সময় নষ্ট করব না, নিষিদ্ধ টাইম একদম পার হয়ে গেছে, 12টার মধ্যে ক্লোজ করে দেবো সব। এখন নবী বলে, নবীর নাম কি বলেন না একটু? আরে কি এর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি এর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাঁড়া ফোলা আম্বালার মতো তাম্বালা, এই ফোলায় বলে নবী বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বলেন তার কলিজার অবস্থা কি, তার দ্বীনের অবস্থা কি, তার ইমানের অবস্থা কি, তার খালেকের সাথে তার সম্পর্কের হালত কি? বলেন, আপনারা বলেন, আপনাদেরকে বিচারক বানাইলাম। এই বাচ্চাকে তার মা বাবা কত দূর ধ্বংস করছে, কত দূর ধ্বংস করছে, কত দূর ধ্বংস করছে। এজন্য বন্ধু, একটা সন্তানকে দ্বীন এই জন্য শিখাইবা সে যেন তার খালেকে রব্বে কায়নাত আসল স্রষ্টাকে চিনতে পায়। এই বাচ্চা যদি তার আসল সন্তান, সে বাচ্চা যদি তার রবকে চিনে, এই বাচ্চা তখন রবের হুকুম মানতে বাধ্য হবে। কথা ঠিক কিনা? এখন বিচারা রবও চিনে না, আলেমও চিনে না, মাদ্রাসাও বোঝে না, দিনও বুঝে না। বাস কিসের মোল্লা, কিসের মৌলবী, কিসের আখেরাত, কিসের জান্নাত। বাস ডান হাতে বেনসন, বাম হাতে চায়ের কাপ, কমর ঝুলাইয়া ঝুলাইয়া, ফ্রিকেপ মাইরা মাইরা, রানের গোস্ত তুবলা তুবলা দেখায়া দেখায়া নাগেশ্বরীর রাস্তায় চলতে থাকে। চায়া থাকি, আফসোস লাগে, 25 বছর বয়স, হাফ প্যান্ট পরে নাগেশ্বরী চলে আসছে। হাফ প্যান্ট পরা, কানে দুল, চুল রাখছে কি কখনো ডাইনে মারে, কখনো বামে মারে। অথচ আলেম তার সামনে, বাবা তার সামনে, চাচা তার সামনে, মুরব্বী তার সামনে, সবাই ছায়া থাকে। আহারে, এই ছেলের অবস্থা কেন? আল্লাহ আল্লাহ। হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহি বলেন, এই জন্য দিন শিখাইবা, এই জন্য দিন শিখাইবা। 2 নম্বর কারণ, এই বাচ্চা যেন তার আসল স্রষ্টার পরিচয় পায়। 3 নম্বরে দিন এই জন্য শিখাইবা যেন মা বাবা আল্লাহর পক্ষ থেকে যে সম্মান পেয়েছে, যে কদর পেয়েছে, আজমত পেয়েছে, মর্যাদা পেয়েছে, মা বাবা যেন সেই মর্যাদাটা নিয়ে আল্লাহর সামনে যাইতে পারে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমার মালিক যেন তালাশ করে, এ ফেরেশতা, আমার এই হাফেজ কোরআনের মা কই, আমার হাফেজ কোরআনের বাবা কই? এই মা বাবা হাসরের ময়দানে কেন থাকবে? তারা তো এই উঁচু আসনে বসবে, আমার সম্মানী রাজমুকুটটা মাথায় নিবে, একটা হাসরের ময়দানের পাশ চকচক করতে থাকবে, আমার হাতের সম্মানিত হবে। তারা তাদের মর্যাদা নিয়ে আমার জান্নাতের মালিক হয়ে যাবে। এ ফেরেশতারা আজকে সাধারণ মানুষের সাথে আমার কোরআনের হাফেজের মা বাবা বসবে না।
আমি যে সম্মান তাদেরকে দিয়েছি মা হিসাবে, এটা যেন নষ্ট না হয়। কেমনে নষ্ট হবে? যদি কোনো মা বাবা তার সন্তানের উপরে এই জাতীয় নির্যাতন করে, বেবিচার করে, অত্যাচার করে, জুলুম করে, সম্মান ক্ষুণ্ণ করে, আমার আল্লাহ বলেন কোরআনে মাজিদে একখানা সূরার নাম সূরাতুল আহজাব, ওই সূরাটার ৬৮ নম্বর আয়াত আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, তুমি আমাকে শাস্তি দিবা? বলে হ্যাঁ দেব। মামলা যা খাইছো প্রত্যেকটা মামলার পূর্ণ শাস্তি তোমার নসিবে জুটবে। কেন? কারণ তোমার মা বাবা যদিও অন্যায় করেছে, তুমি বুঝের পরে কেন কোরআন থেকে মাহরুম হলে, কেন তুমি অন্যায় করলে, কেন তুমি শিখলে না, এই জন্য তুমি মামলা খাইবা। তখন সন্তান বলে ঠিক আছে, আমার শাস্তি আমি মেনে নিলাম, কিন্তু আমার দরখাস্ত আছে। কি দরখাস্ত? রব্বানা, এ আমার রব, আতিহিম যিফাইনি মিনাল আযাব, যদি আমি শাস্তি পাই তো আমার মা বাবার কারণে পেয়েছি। আযাল্লুনা সাবিলা, তারা আমার রাস্তা উলিয়ে দিছে, তারা আমার জীবন নষ্ট করে দিছে, তারা আমার জীবনকে অন্যমুখী করে দিয়েছে। আজকে আমাদেরকে যে শাস্তি দিবা তার থেকে দ্বিগুণ শাস্তি যেন আমার মা বাবা পায়। আর ওয়ালআনহুম লানান 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 কাবীরা, আল্লাহ তোমার বড় গজব পড়ুক, তোমার বড় গজব পড়ুক, আমার পিতা মাতার উপরে তোমার গজব পড়ুক, গজব পড়ুক, গজব পড়ুক। লানান কাবীরার অর্থ কি? ওয়ালআনহুম লানান কাবীরার অর্থ কি? আমরা রাগ করে বলি না তোরে খোদার গজবে খাক, বলি কি না বলেন? তোরে খোদার, বলেন না তোরে খোদার গজবে ধরুক। আল্লাহ আমার থেকে ডাবল শাস্তি তো দিবেন, আর আমার পিতা মাতার উপরে আপনার গজব এবং অভিশাপ নাজিল হোক। তাগরে আপনার গজবে খাক, অগরে আপনার গজবে খাক, অগর উপরে ঠাডা পড়ুক। আর আরে না, এরা কই? এদেরকে একটু ধরে আনেন, এদেরকে ধরে আনেন। রাগ গোসা কি করবা ধরে আনলে? নাজআলহুমা তাহতা আকদামিনা, চেহারাখানা বাইতুল্লাহ বানাইছিলেন, এদের চেহারা বাইতুল্লাহ, এদের কদমের নিচে জান্নাত, এদের মাথায় রহমতের ছায়া। এরা হাসে তো আপনি খুশি, আপনি না, এরা না হাসলে আপনি নারাজ। এদেরকে আনেন তো, ওদের চেহারায় যেটাকে বাইতুল্লাহর সম্মানে ভূষিত করেছেন, আজকে আমাদের নিজের পাও দিয়ে এদের গালে, চেহারায়, বুকে নিজের পাও দিয়ে লাথাইতে লাথাইতে কুচলাইয়া কুচলাইয়া অসম্মান করে যাই, কলিজার আগুনটা নিবাই। দোস্ত, এত সোজা না। আল্লাহ দিতেও জানে, আল্লাহ নিতেও জানে। কদর আজমত যে আল্লাহ দিয়েছে, এই সন্তান দিয়া পায়ের কদমের লাথি পিটা করায়া আবার এই সম্মান আল্লাহ পাক ফিরায় নিবে। আর সন্তান থেকে দ্বিগুণ শাস্তি পিতা মাতাকে আল্লাহ পাক দিবে। শুধু একটা মামলার কথা উল্লেখ করেছে শরিয়াতে, অন্য কোন মামলার ব্যাপারে এরকম স্পষ্ট ফতোয়ার কিতাবে নাই দোস্ত। সেই মামলাটা হলো বড় দুঃখজনক মামলা, সন্তানের মামলা। অন্য কোন মামলার ব্যাপারে এত হার্ড লাইন আমার মালিক যায় নাই। সেটা কি? বলে বান্দা জান্নাতে চলে যাবে, জান্নাতের সারিতে আছে। আমার কথা বুঝতেছেন আপনারা? বান্দা তার ইবাদতের বিনিময়ে জান্নাতে চলে যাচ্ছে, সেখানে যাইয়া জাহান্নামের ফেরেশতা যাইয়া থাবা দিচ্ছে। অন্য কোন শাস্তির ব্যাপারে এমন কথা, এত স্পষ্ট কথা উল্লেখ নাই। যাইয়া যখন থাবা দিল জাহান্নামের ফেরেশতা, জান্নাতের ফেরেশতারা জাবরায়া ধরলো, হেই তোমরা কারা? তোমরা এখানে জাহান্নামের ফেরেশতা কি করো? এটা আমার জান্নাতি মেহমান, হেই সরো।
তারা মানতে রাজি না, বলে না উনি আপনার জান্নাতের মেহমান হতে পারে, কিন্তু অবজেকশন ইউর অর্ডার, আমরা গ্রেফতারি পরোয়ানা নিয়ে এসেছি। কথা বলেন না কেন? উনি আপনাদের কাছে জান্নাতি মেহমান হতে পারে, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নামা নাই, তবে আমাদের কাছে ইনাদের ব্যাপারে জাহান্নামের গ্রেফতারি পরোয়ানা আছে। এই যে উনার সন্তান উনার জন্যে আল্লাহর দরবারে জাহান্নামের আপিল করেছে, আল্লাহ সেটা কবুল করেছে, মঞ্জুর করেছে, সুতরাং উনার জাহান্নাম ক্যান্সেল হবে, উনার জান্নাত ক্যান্সেল হবে, জাহান্নামে যাবে। কি ভাই, তাহাজ্জুদ দিয়ে কিন্তু জান্নাতি, দান খায়রাত দিয়ে জান্নাতি, ইবাদত দিয়ে জান্নাতি, সব কিছু দিয়ে জান্নাতি, কিন্তু সন্তান তো মামলা করে দিছে, সন্তানের মামলায় সবকিছু কেটে আল্লাহর জাহান্নামের ফয়সালা হয়ে গেল। বিপদ কিনা বলেন? এজন্য সন্তানের ব্যাপারে সাবধান, কোনো ব্যাপারে অলসতার সুযোগ নাই, কোনো ব্যাপারে অলসতা পোষণ করার সুযোগ নাই। এই জন্য যিনি সম্মান দিতে জানে উনি সম্মান নিতেও জানে। দয়া করে মায়া করে বলছি, সন্তানকে দিন শিখান, যেন সে পরকালের আসল সম্পদ থেকে মাহরুম না হয়। সন্তানকে দিন শিখান যেন সে খালেক রব্বে কায়নাতকে চিনতে পারে। সন্তানকে এই জন্য দিন শিখান যেন পিতামাতা তাদের মর্যাদাটা আল্লাহর কাছে পূর্ণতার সাথে পায়, অন্যথায় সন্তানও জাহান্নামে, মা বাবাও জাহান্নামে। আজকে যে সন্তানগুলি আল্লাহর কোরআনের পাগড়ি পেয়েছে, বলেন না কয়টা বাচ্চা বালেগ হয়েছে? কয়টা বাচ্চা বালেগ হয়েছে? বালেগ হওয়ার আগেই তারা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। 3.5 হাত বডি আল্লাহর জাহান্নামের জন্য হারাম হয়ে গেছে। এজন্য আজকের এই দারুল আবলাল মডেল মাদ্রাসার এই দৃশ্য দেখে আমার মনে আপনাদেরকে একটু সতর্ক করতে মনে চেয়েছে যে বাবা, এখনো যাদের সন্তান সন্তানের জন্য সারা বছর 500 টাকার কিতাব কিনতে পারে না, অথচ এই সন্তান বাইঙ্গালামু এখনো 10,000 দে করে, বলেনি এই বাংলাম, কিন্তু এই যে কাজ বাংলাম, এই বাংলাম 10,000 দে, 10,000 দে, রাখ 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 বাবা, রাখ বাবা, রাখ না, কি বাইঙ্গা লাইলাম কিন্তু 10,000 দে, 10,000 ধর, 10,000 ধর, আল্লাহ 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 আল্লাহ, ভাঙিস না। অশৃঙ্খল তো 10,000 কি করবে? ওই যে চিপার মধ্যে বন্ধুর সাথে মোবাইল চালায়, তো বন্ধুর মোবাইল একটু দামি, জিজ্ঞাসা দোস্ত তুই এটা কত দিলিস? 35,000। কত? কথা বলেন না, কত? 35,000। আরে আমি তো 27,000 দিলিছি। কয় তুই আর 10,000 দে, আর এটা রিটার্ন দিলে 35,000টা নিতে পারবি। কথাই নাকি, রাখ টাকা লই আইতেছি। কি লই আইতেছে? ঘরে যাইয়া কয়ে বাইঙ্গা লাইলাম কিন্তু 10,000 দে, কিন্তু বাইঙ্গা লাইলাম। বাবা 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 10,000 আল্লাহ 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 আল্লাহ, কি ফোলা জন্ম দিলাম রে এটা, মা মা গু মা, গজব 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 জন্ম দিছি। 10,000 নিয়ে নাগেশ্বরী বাজারে যাই, বলে স্যার ভাই এই যে ধরো মোবাইল, এটা কত দিবা? এইটা কত দিবো, এটার দাম কমে গেছে, এটা নইলে 17,000 দিব। রে মুসিবত রে, তা আছে তো 10,000, তো 17 আর 10 27, আরো তো 300। এবার আবার ঘরে গেছে, বাইঙ্গেলামো কিন্তু আরো 3,000 দে, বাইঙ্গেলামো বাইঙ্গেলামো। মকায় 3,000 বাইরিয়া যায়, 7,000 বাইরিয়া যায়, কানের দুল বেচ্ছা মা দিয়ে দেয়, আবার টিভি টিভি সিবি সিবি গোপনে গোপনে কান্দে, ঠিক নেই? অথচ 500 টাকার কিতাব কিনলে পুরা ঘর দিনদার হয়ে যায়। সারা বৎসরে মাত্র 500 টাকার কিতাব কিনলে সারা ঘর কি হয়ে যায়? দিনদার হয়ে যায়। দিনের ফিকির নাই, জীবন নষ্ট নিজের, জীবন নষ্ট সন্তানের। আল্লাহ পাক আমাদেরকে সন্তানের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করে, সন্তানের ব্যাপারে চোখ কান খোলা রাখার তৌফিক দান করে।
সন্তানের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।